বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি ফলো করতে পারেন। খুবই লোভনীয় এই রেসিপিটি খুবই অল্প পরিমাণে দিয়ে এক বাসন ভাত খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটি খুবই সাধারণ জিনিস দিয়ে সবার ঘরে থাকে এই ধরনের জিনিস। আপনারা দেখতে পেয়েছেন আমি এখানে মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিলাম অনেকটা মতো পেঁয়াজ কুচি, একটা আলু কিউট করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি, একটা টমেটোও কেটে দিয়েছি, আর দিয়েছি আদা রসুন পেস্ট, আর দিয়েছি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। খুব বেশি একটা তেল দিইনি, কিন্তু এর মধ্যে তেলটা অল্প খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। এখানে দেখতেই পাচ্ছেন আমি নাকড়ি দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে দিচ্ছি। ডাল আলু রান্না খুবই সহজ একটা রেসিপি। অনেকে অনেক রকমভাবে ডাল খেয়েছেন। যদি এভাবে করে ডাল আলু একসঙ্গে মাখিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এটা যদি রুটির সঙ্গেও খেতে চান তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর ভাতের সঙ্গে তো খেলে জমেই যায়। আমি যেহেতু খেয়েছি আর খেয়ে বলতে পারছি যে কতটা সুন্দর হয়েছে এটা। আসলে যারা ডাল পছন্দ করে তারা কিন্তু খুবই পছন্দ করবে। আর আমি খুব ভালোভাবে মাখিয়ে ওর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি 3টা সিটি দিয়ে দিয়েছি। 3টা সিটি দেওয়ার পরে দেখুন কেমন অবস্থা, খুব সুন্দরভাবে এটা ঘেঁটে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি নাকড়ি দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। অনেকেই বলতে পারেন ডাল আলু রান্না সবাই পারে। আসলে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু পারে না, ডাল আলু কিছুই রান্না করতে পারে না। অনেক সময় মেয়েরা কি হয়, শ্বশুর বাড়িতে এসে কাজ করতে হয়, রান্না বান্না করতে হয়, আর বাপের বাড়িতে কোনো কাজকর্ম করে না। তারা কিন্তু ডাল বলো মাংস বলো কোনো কিছুই রান্না করতে পারে না। তাদের হাতে কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, আর ইউটিউব দেখে এভাবে যদি শিখে নিতে পারেন তাহলে কিন্তু সবাই প্রশংসা করবে। আজকের আমার ডাল আলু রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।